দেখো তো এই পাশে জানালা খোলা আছে কিনা? আলো বাতাস আসে ঠিক আছে? কোনো সমস্যা নেই তো? ওকে, আসো আমরা আজকের ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। সবাইকে স্বাগতম। আমি প্রথমে বোর্ডটা লিখে নিচ্ছি। স্টুডেন্টদের কয়জন? 24 জন। অ্যাসেম্বলি কয়জন হলো? 19 জন। ঠিক আছে? আচ্ছা, আমরা বিগত ক্লাসে কি সম্পর্কে জেনেছিলাম বলো তো? বাইনারি সংখ্যা, তাই না? তাহলে আমি একটু তোমাদের যাচাই করে নেই পূর্বের ক্লাসের পড়াটা তোমরা কেমন শিখেছো। সূর্য দাঁড়াও দেখি, তুমি কি পড়া শিখেছো? বলো তো বাইনারি ডিজিট কয়টি? 2টি। কত সুন্দর, ও ভালো শিখেছে তাই না? তুমি একটু দাঁড়াও, তুমি বলো বাইনারি ডিজিটগুলো কি কি? 0 এবং 1। 0 1, ও ভালো পড়া শিখেছে। তুমি বসো, সুন্দর, থ্যাংক ইউ। মাইমুন তুমি দাঁড়াও, বাইনারি ডিজিটে প্রথম কার্ডে কয়টা ডিজিট থাকে? প্রথম কার্ডে একটা ডিজিট থাকে। বসো, সুন্দর। তুমি দাঁড়াও দেখি, তাহলে দ্বিতীয় কার্ডে কয়টা ডিজিট থাকবে? 2টি। সিট ডাউন, সুন্দর শিখেছো তুমি পড়া। তুমি দাঁড়াও, ও বলেছে প্রথম কার্ডে একটি, এ বলেছে দ্বিতীয় কার্ডে 2টি ডিজিট থাকে। তুমি এখন বলো তো তৃতীয় কার্ডে কয়টা ডট থাকবে? 4টি ডট থাকবে। তাহলে এখান থেকে আমরা কি জানতে পারি, কি বুঝতে পারি, কি সিদ্ধান্ত নিতে পারি? আমরা আগের যে কার্ডটা আসবে তার পরের কার্ডে দ্বিগুণ হবে সংখ্যা। পরের কার্ডে ডটের সংখ্যা দ্বিগুণ, পরের কার্ডে ডটের দ্বিগুণ হবে, তাই তো? সুন্দর। তাহলে আমি বুঝতে পারছি তোমাদের পূর্বের ক্লাসের পড়াটা সুন্দরভাবে সবাই শিখেছো। ঠিক আছে? আচ্ছা, আমি এখন আজকের পাঠে চলে যাচ্ছি। আজকের পাঠে আমি তোমাদের সবাইকে, তোমরা চাঁদ দেখো রাতের বেলা? দেখেছো কেউ? পূর্ণচাঁদটা দেখতে কেমন লাগে? গোলাকার, তাই না? সূর্য দেখতে কেমন লাগে? গোলাকার। আবার আমাদের জাতীয় পতাকার মধ্যে একটা লাল অংশ থাকে, এই অংশটা দেখতে কেমন লাগে? গোলাকার না? তাহলে এখান থেকে কি আমরা বলতে পারবো আজকে আমরা কি আলোচনা করতে যাচ্ছি? বৃত্ত। আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি কি? বৃত্ত। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে বৃত্ত। আর এটা আমরা পেয়েছি আমাদের বইয়ে, 7ম শ্রেণীর বইয়ে অভিজ্ঞতা 8-এ। এখানে শিরোনামে বলা আছে চলো বৃত্ত চিনি। তো আজকে আমরা আলোচনা করব কি? চলো বৃত্ত চিনি। আজকের পাঠ শেষে তোমরা যেটা জানতে পারবা সেটা হচ্ছে বৃত্তের কতগুলো অংশ আছে, সেই অংশগুলো তোমরা বলতে পারবা, সেই অংশগুলো তোমরা চিহ্নিত করতে পারবা এবং সেই অংশগুলোর বৈশিষ্ট্য, সেই অংশগুলোর সংজ্ঞা বলতে পারবা, লিখতে পারবা। আজকের পাঠ শেষে তোমরা এই জিনিসগুলো করতে পারবা। তো আমরা প্রথমে জেনে নিই বৃত্ত কি, বৃত্তের কয়টি অংশ। তাহলে বৃত্ত কি? বৃত্ত কি কে বলতে পারবা? বৃত্ত একটি আবদ্ধ বক্ররেখা। বৃত্ত একটি কি? আবদ্ধ বক্ররেখা। আমি সহজ করে বলতে পারবো যে কোনো গোলাকার, কোনো বিন্দুর গোলাকার চলার পথকে কি বলে? বৃত্ত বলে। কোনো বিন্দুর গোলাকার চলার পথকে কি বলে? বৃত্ত বলে। অথবা আমি যদি বইয়ের ভাষায় বলি, এই যে দেখো, এই যে আমি একটা গোলাকার জিনিস দেখতে পাচ্ছি, তাই না? এই মাঝখানে একটা দেখো চিত্র দেওয়া আছে, এই যে চিত্রটা, এই চিত্রটা সবার মাঝে, এটাকে বলা হয় বৃত্তের কেন্দ্র। তাহলে একটা স্থির বিন্দু, একটা নির্দিষ্ট বিন্দু থেকে সর্বদা সমান দূরত্ব বজায় রেখে যদি অপর একটি বিন্দু এক পাশ থেকে আরেকবার ঘুরে আসে, তাহলে যে আকৃতি তৈরি হয় সেটার নাম কি? সেটা হবে বৃত্ত। মানে বৃত্তের সঙ্গে আমরা বলতে পারবো একটি নির্দিষ্ট স্থির বিন্দু থেকে সর্বদা সমান দূরত্ব বজায় রেখে অপর একটি বিন্দু যদি একবার ঘুরে আসে, যে বিন্দু থেকে শুরু হয় সেই বিন্দুতেই ঘুরে আসে, তাহলে যে আকৃতি তৈরি হয় সেটাই হচ্ছে কি? বৃত্ত। বৃত্ত। এই বৃত্তের এখন বিভিন্ন অংশ আমাদের আজকে আলোচনার বিষয়।
এসো বৃত্ত চিনি, তাই না? না চলো বৃত্ত চিনি, চলো চলো বৃত্ত চিনি, চলো বৃত্ত চিনি। আমরা বৃত্ত আঁকতে কি ব্যবহার করতে পারি বলো তো? কম্পাস কম্পাস দিয়ে আঁকতে পারি, পেন্সিল কম্পাস। এই পেন্সিল কম্পাস দিয়ে আমরা ইজিলি একটা বৃত্ত আঁকতে পারি। এরকম করে আমরা একটা বৃত্ত আঁকতে পারি, ঠিক আছে? আঁকলাম, এটাই হচ্ছে আমাদের বৃত্ত। আমরা এই বৃত্ত যদি কম্পাস ব্যবহার না করে আঁকতে চাই তাহলে কি করতে পারবো? আমাদের কাছে যদি কোনো প্লেট থাকে, এই প্লেটের চারদিকে একবার যদি একটা আমরা দাঁত দিই এরকম করে, ধরো আমার কাছে কম্পাস নাই, কিছু গোলাকার কোনো বস্তু আছে, এই বস্তু দিয়ে আমি বৃত্তটা কি করতে পারবো? আঁকতে পারবো, পারবো না? এই যে এই গোলাকার বস্তুর চারদিকে দাঁত টেনেও আমরা কি করতে পারি? বৃত্ত আঁকতে পারি। এরকম তোমার কাছে যদি চুড়ি থাকে, হ্যাঁ, যদি তোমার কাছে চুড়ি থাকে সেটা তো আমরা বৃত্ত আঁকতে পারবো। যদি এরকম প্লেট থাকে, থালা থাকে, এটা তো আমরা বৃত্ত আঁকতে পারবো, পারবো না? তোমরা কি বৃত্ত আঁকতে পারবা? তোমাদের কাছে সবার কাছে বই খাতা নেই কেন? সবার সামনে বই খাতা থাকবে, নোট করো, এগুলা নোট করো, ঠিক আছে? তো এই বৃত্ত আঁকার জন্য আমরা কম্পাস ব্যবহার করতে পারি, কম্পাস দিয়ে আমরা পারফেক্টলি বৃত্ত আঁকতে পারি। এছাড়া আমরা চাঁদা, আমরা যে চাঁদা আছে, চাঁদাটা ব্যবহার করে আমরা বৃত্ত আঁকতে পারি, তাই না? এই যে চাঁদা দিয়ে তুমি কেমন বৃত্ত আঁকতে পারবা? এই চাঁদাতে একবার নাও, এদিকে একদিকে একটা, এইদিকে একটা দাগ কেটে নাও, এটা হয়ে গেল কি? অর্ধবৃত্ত, তাই না? অর্ধবৃত্ত হয়ে গেল। এটাকে তুমি আবার এদিকে ঘুরে নাও, এদিকে ঘুরে নিয়ে তুমি আরেকটা দাগ টানো, এই দেখো বৃত্ত হয়ে গেল। তাহলে আমরা চাঁদা দিয়েও বৃত্ত আঁকতে পারি, আবার কম্পাস দিয়েও বৃত্ত আঁকতে পারি, আবার এরকম যন্ত্রপাতি ছাড়া আমরা যদি কাছে যদি থালা থাকে, এই থালা বা যে কোনো বৃত্তাকার শেপ ব্যবহার করেও আমরা বৃত্ত আঁকতে পারি, চুড়ি ব্যবহার করে বৃত্ত আঁকতে পারি। আর তুমি আগে আমাকে এখন বলতে পারবা কয়েকটা বৃত্তাকার বস্তুর নাম? সূর্য দাঁড়াও দেখি, কয়টা বৃত্তাকার বস্তুর নাম বলতে পারবো আমাকে? চাঁদ, সূর্য, প্লেট, থালা, তারপর চুড়ি, চুড়ি, সাইকেলের চাকা, গাড়ির চাকা, হ্যাঁ, জাতীয় পতাকার মাঝের অংশ, লাল অংশ, যেটা এটা বৃত্তাকার না? এরকম আমরা এরকম অনেক বৃত্তাকার বস্তুর নাম বলতে পারি, গোলাকার বস্তুর নাম বলতে পারি। তো আসো আমরা আজকে বৃত্তের বিভিন্ন অংশ জানার চেষ্টা করব, বৃত্তের বিভিন্ন অংশ জানার চেষ্টা করব, বৃত্তের বিভিন্ন অংশ। যেহেতু ধরো একজন আটা দিয়ে একটু লাগাবো এখান থেকে। একটা বৃত্তের কতগুলো অংশ থাকতে পারে? বিভিন্ন অংশ। বৃত্তের বৃত্তের বিভিন্ন অংশ, বৃত্তের বিভিন্ন অংশের মধ্যে কি কি পাই আমরা বলতো? প্রথমে যে রাউন্ড শেপটা, এটা নাম কি? বৃত্তের পরিধি। একটা হচ্ছে বৃত্তের পরিধি, বৃত্তের পরিধি। দুই নম্বর কি পাই বলতো? বৃত্তের কেন্দ্র। কি কেন্দ্র না? বৃত্তের কেন্দ্র, বৃত্তের কেন্দ্র। এছাড়া এই যে দেখো বৃত্ত, এই যে যদি বৃত্তের কেন্দ্র হয়, এই বৃত্তের কেন্দ্র, এটা পুরোটা হচ্ছে বৃত্ত। এই গোলটাকে বলা হয় বৃত্তের পরিধি। এই পরিধিটা কোনটা? এই যে রাউন্ড শেপ, গোল শেপ, গোলাকার অংশটা, এটাকে বলা হয় বৃত্তের পরিধি। আর মাঝখানে যে নির্দিষ্ট বিন্দু, এটাকে বলা হয় বৃত্তের কেন্দ্র। এখন বৃত্তের কেন্দ্র থেকে দিয়ে যদি একটা রেখা গঠন করে, এক পাশ থেকে আরেক পাশে চলে যায়, বৃত্তের কেন্দ্র দিয়ে এই যে কেন্দ্রের উপর দিয়ে এক পাশ থেকে আরেক পাশ পর্যন্ত যদি আমরা রেখাংশ অঙ্কন করি, তাহলে এটাকে আমরা কি বলবো? বৃত্তের ব্যাস। কি বলবো? বৃত্তের ব্যাস, ঠিক আছে? এখন
ব্যাস হচ্ছে এক পাশ থেকে আরেক পাশ পর্যন্ত যেতে হবে এবং কেন্দ্র দিয়ে গমন করতে হবে, তাহলে সেটা হবে ব্যাস। ব্যাসের যে অর্ধেক অংশ এটা পুরোটা হচ্ছে ব্যাস, পুরোটা হচ্ছে ব্যাস। তাহলে আমরা 3 নম্বর পেলাম বৃত্তের ব্যাস, বৃত্তের ব্যাস। তারপরে ব্যাস কেন্দ্রের বিন্দু থেকে পরিধি পর্যন্ত যে অংশ, কেন্দ্রের বিন্দু থেকে পরিধি পর্যন্ত যে অংশ, এই অংশটাকে কিন্তু আমরা কি বলবো? ব্যাসার্ধ। 4 নম্বর হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, বৃত্তের ব্যাসার্ধ। মানে বৃত্তের ব্যাস এবং ব্যাসার্ধের মধ্যে কিছু কিছু সম্পর্ক আছে। আমরা এর পরে আলোচনা করতেছি। তাই ব্যাস হচ্ছে কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত যে অংশ, সেটাকে বলা হয় ব্যাসার্ধ। আর কেন্দ্র দিয়ে গমন করবে এক অংশ, এক পাশ থেকে আরেক পাশ পর্যন্ত যে রেখাংশ, সেটা হচ্ছে ব্যাস। ঠিক আছে? এবার আসো, একটা বৃত্তে কতগুলো ব্যাস থাকতে পারে বলতে পারবা? কতগুলো ব্যাস থাকতে পারবে? অসংখ্য ব্যাস থাকতে পারবে। যেমন দেখো একটা एग्जांपल দেব, এই যে একটা ব্যাস আঁকা হয়েছে, আমি যদি বলি ওটা দিব না, এ বলে দিব, হবে না? এটা একটা ব্যাস। যদি কেউ বলে না এইভাবে দিব, এটাও একটা ব্যাস। যদি বলে আমি এইভাবে দিব, এটাও ব্যাস। এভাবে কি হবে? অসংখ্য ব্যাস আঁকা যাবে। যদি ব্যাস অসংখ্য হয়, তাহলে ব্যাসার্ধ কয়টা হবে একটা বৃত্তের মধ্যে? একটা বৃত্তের মধ্যে ব্যাসার্ধ কয়টা হবে? ব্যাসার্ধ অসংখ্য হবে। যেমন একটা ব্যাসার্ধ দেখো, এই যে কেন্দ্র থেকে এই পর্যন্ত অংশ একটা ব্যাসার্ধ। আমি যদি এই কেন্দ্র থেকে এই পর্যন্ত যোগ করে দেই, এই কেন্দ্র থেকে এই পর্যন্ত, এটা একটা ব্যাসার্ধ। এরকম অসংখ্য ব্যাসার্ধ অঙ্কন করা যাবে, এখান থেকে এই পর্যন্ত অসংখ্য ব্যাসার্ধ অঙ্কন করা যাবে। ঠিক আছে? তাহলে আমরা ব্যাস জানলাম, ব্যাসার্ধ জানলাম। ব্যাস এবং ব্যাসার্ধের মধ্যে একটা সম্পর্ক আছে, তুমি কি জানো? সম্পর্কটা হচ্ছে ব্যাসার্ধ ব্যাসের অর্ধেক, অথবা এটা যদি ঘুরিয়ে বলি ব্যাস ব্যাসার্ধের দ্বিগুণ। ব্যাসার্ধ এবং ব্যাসের সম্পর্ক, ব্যাসার্ধ এবং ব্যাসের সম্পর্ক। ব্যাস হচ্ছে ব্যাসার্ধের, ব্যাস হলো ব্যাসার্ধের দ্বিগুণ। এটাকে আমরা সূত্র দিয়ে প্রকাশ করতে পারি। ডি মানে হচ্ছে ব্যাস, ডি মানে ডায়ামিটার, ডায়ামিটারের প্রথম অক্ষর ডি, এটা দিয়ে ব্যাস প্রকাশ করা হচ্ছে। এবং আর, 2r মানে রেডিয়াস, রেডিয়াস মানে হচ্ছে ব্যাসার্ধ। তাহলে এখান থেকে আমরা সম্পর্কটা বলতে পারি ব্যাস হচ্ছে ব্যাসার্ধের 2 গুণ। ব্যাস হচ্ছে ব্যাসার্ধের 2 গুণ। এখান থেকে যদি আমরা ব্যাসার্ধ বের করতে চাই, তাহলে ব্যাসার্ধ হবে ব্যাসের কি? অর্ধেক। ব্যাসার্ধ হচ্ছে, আর হচ্ছে ব্যাসার্ধ, ব্যাসার্ধ হচ্ছে ব্যাসের অর্ধেক। ঠিক আছে? কারণ এটা মনে রাখবা, ব্যাস হলো ব্যাসার্ধের দ্বিগুণ, অথবা ব্যাসার্ধ হচ্ছে ব্যাসের অর্ধেক, ব্যাসার্ধ ব্যাসের অর্ধেক। ঠিক আছে? বুঝতে পারছো সবাই? ব্যাসার্ধ এবং ব্যাসের সম্পর্কটা ভালো করে বুঝতে পারছো? সবাইকে বলতে পারবা? আমি কিন্তু আজকের ক্লাস শেষে তোমাদের জিজ্ঞেস করি। ঠিক আছে? আজকে ক্লাস শেষে তোমাদের পড়াটা জিজ্ঞেস করবো, তোমরা পড়া শিখছো কিনা, বুঝছো কিনা ক্লাসের পড়াটা। ওকে? এবার আসো, ব্যাস গেল, ব্যাসার্ধ গেল। এবার আরেকটা অংশ আছে বৃত্তের, সেটা হচ্ছে কি? বৃত্তের জ্যা। জ্যা কি? জ্যা হচ্ছে এক প্রকার ব্যাস। ব্যাস হলো একটা জ্যা। প্রত্যেক ব্যাসই একটা জ্যা। প্রত্যেক ব্যাসকে কি বলা যায়? জ্যা বলা যায়। কিন্তু প্রত্যেক জ্যাকে কিন্তু ব্যাস বলা যায় না। বুঝতে পারছো? প্রত্যেক জ্যাকে ব্যাস বলা যায় না। শুধুমাত্র একটাই জ্যা আছে, সেটাকে আমরা ব্যাস বলতে পারবো। সেটা কি? কোনটা? কেন্দ্রগামী জ্যা। এটাকে আমরা ব্যাস বলতে পারবো। আর এটাই হচ্ছে সবচেয়ে বড় জ্যা। বৃত্তের মধ্যে যত জ্যা আঁকা যাবে, সবচেয়ে বড় জ্যা হচ্ছে ব্যাস। ব্যাস হচ্ছে বৃহত্তম জ্যা এবং একে বলে কেন্দ্রগামী জ্যা। তো আসলে আমরা ব্যাস জানলাম, জ্যা জেনে নিই। জ্যাটা হচ্ছে কি? আমরা একটা বৃত্ত অঙ্কন করি। আমরা একটা বৃত্ত অঙ্কন করে নিলাম। ঠিক আছে? একটা বৃত্ত অঙ্কন করে নিলাম। এই স্কেল মাঝখানে এটা হচ্ছে কেন্দ্রবিন্দু। এখন আমি তোমাদের জ্যা বলেছি, ব্যাস বলেছি, এটা হচ্ছে ব্যাস। এবং এই যে একটা দাগ দিলাম, এক পাশ থেকে আরেক পাশ পর্যন্ত একটা রেখাংশ অঙ্কন করলাম। এটা কিন্তু কেন্দ্র দিয়ে যায় নাই, কেন্দ্রের নিচে দিয়ে গেছে।
বা কেন্দ্রের উপর দিয়ে যেতে পারে বা কেন্দ্রের পাশ দিয়ে যেতে পারে, কিন্তু কেন্দ্র দিয়ে যায় না। কেন্দ্র দিয়ে যায় না। খেয়াল করছো একটা বিষয়? সবাই কি একটা বিষয় খেয়াল করছো? এই যে আমরা যে দাগগুলো দিলাম, রেখাংশগুলো আঁকলাম, এটা কেন্দ্র দিয়ে যায় নাই। কেন্দ্র দিয়ে গেছিল যেটা, সেটাকে আমরা বলেছিলাম ব্যাস বা কেন্দ্রগামী জ্যা বা বৃহত্তম জ্যা। এই যে কেন্দ্র ছাড়া যেগুলো আমরা আঁকলাম জ্যাগুলা, রেখাংশগুলা, এই রেখাংশগুলোকে বলা হয় কি? জ্যা। তাহলে আমরা জ্যা এর সংজ্ঞা দিতে পারবো কিভাবে? কেন্দ্র ছাড়া যদি বৃত্তের এক পাশ থেকে আরেক পাশ দিয়ে একটি রেখাংশ অঙ্কন করা হয়, তখন ওই রেখাংশকে আমরা কি বলবো? কি বলবো? জ্যা বলবো। ওই রেখাংশকে কি বলবো? জ্যা বলবো। বুঝতে পেরেছো জ্যা কাকে বলে? কেন্দ্র দিয়ে গমন করলে ব্যাস, ওটাকেও জ্যা বলবো। এবং ওটা বৃহত্তম জ্যা, কেন্দ্রগামী জ্যা। কেন্দ্র বাদ দিয়ে, কেন্দ্র ছাড়া যদি কোনো রেখাংশ অঙ্কন করো এক পাশ থেকে আরেক পাশ পর্যন্ত, তখন সেই রেখাংশকে আমরা বলবো কি? জ্যা। তাহলে তোমরা কি জ্যা এর সংজ্ঞা দিতে পারবা? সবাইকে জ্যা এর সংজ্ঞা দিতে পারবা? আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা আলোচনা আর বেশি দীর্ঘায়িত করবো না। এখান থেকে আরেকটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে তোমাদের বৃত্তের চাপ। বৃত্তের চাপ দেখো, বৃত্তের চাপ বৃত্ত অঙ্কন করলাম। এই বৃত্তের কেন্দ্র আমি এই বৃত্তটাকে একটা জ্যা দিয়ে ভাগ করে দিলাম। একটা জ্যা দিয়ে ভাগ করে দিলাম। এক ভাগে আমি অল্প কিছু অংশ রাখলাম, আরেক ভাগে আমি বড় অংশ রাখলাম। এই যে জ্যা দ্বারা একটা বৃত্ত কয় ভাগ হয়েছে? কয় ভাগ? দুই ভাগ হয়েছে। তাহলে একটা ভাগ ছোট, একটা ভাগ বড়। এই ছোট ভাগকে আমরা কি বলবো? বলো তো? উপচাপ। এই ছোট ভাগকে আমরা বলবো উপচাপ। আর এই বড় ভাগকে আমরা বলবো অধিচাপ। অধিচাপ। তাহলে এখান থেকে আমরা বলতে পারি চাপ কয় প্রকার? চাপ হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে উপচাপ আর একটা অধিচাপ। মানে আসল চাপই বা কি? চাপ কাকে বলে? চাপ কি? চাপ হচ্ছে পরিধির যে কোনো অংশ, এই যে পরিধি, যে কোনো একটা অংশ এই পর্যন্ত একটা চাপ। এটার যদি নাম দেই এ বি সি, তাহলে এ বি সি একটা চাপ। এবং এই পাশে যদি নাম দেই এ বি ডি, তাহলে এ বি ডি এটা আরেকটা চাপ। এই চাপটা হচ্ছে ছোট, এই জন্য এটার নাম হচ্ছে এ বি সি উপচাপ। আর এই চাপটার মান বড়, এই জন্য এ বি ডি এটা হচ্ছে অধিচাপ। ক্লিয়ার? চাপ জানলাম, চাপ কত প্রকার সেটা জানলাম, উপচাপ জানলাম, অধিচাপ জানলাম। আমরা যদি এখন এই বৃত্তটাকে বৃত্তের কেন্দ্র বাদে ভাগ করেছি, বৃত্তের কেন্দ্র দিয়ে ভাগ করে দেই, তাহলে কয়টা অংশ তৈরি হলো? দুইটা অংশ কি ছোট বড় হয়েছে? দুইটা অংশ সমান হয়েছে না? দুইটা অংশ সমান হয়েছে না? তাহলে অংশ দুটো সমান। এটাও চাপ বলবো, এই একটা চাপ, এই একটা চাপ, চাপ দুটো সমান। যখন ব্যাস দিয়ে কোনো বৃত্তকে বিভাগ করব, তখন ভাগ দুটো সমান হয়ে যাবে। তখন ওই ভাগগুলোকে আমরা কি বলবো? অর্ধবৃত্ত। অর্ধবৃত্ত। এই যে একটা অংশ, এটা যদি আমি এ বি এখানে দেই, এ বি সি এ বি ডি, দুটো অংশই সমান, দুটো চাপের মানে সমান। আর এ বি সি এটাকে আমরা বলবো অর্ধবৃত্ত। আবার এ বি ডি এই অংশটুকুকে আমরা বলবো অর্ধবৃত্ত। ঠিক আছে? ঠিক আছে? আলোচনা এখানেই শেষ করলাম। আশা করছি আজকের ক্লাস তোমরা বুঝতে পেরেছো। আমি এখন তোমাদেরকে আজকের পাঠ থেকে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করবো। তোমাদের কেমন মনোযোগ ছিল ক্লাসে বা কেমন বুঝতে পারলা যাচাই করার জন্য। ঠিক আছে? দাঁড়িয়ে দাও, তুমি একটু আমাকে প্রশ্ন বলো, একটা বৃত্তের মধ্যে কতগুলো জ্যা অঙ্কন করা যায়? একটা বৃত্তের মধ্যে কতগুলো জ্যা অঙ্কন করা যায়? অনেক জ্যা আঁকা যায়। অসংখ্য জ্যা অঙ্কন করা যায়। ওটা টানি দাও। আজকের ক্লাসে আমি কিন্তু বলি নাই ক্লাসে যে একটা বৃত্তে কয়টা জ্যা অঙ্কন করা যায়, না বলার পরেও ও ক্লাস বুঝে উত্তর দিতে পেরেছে। এই জন্য আবার টানি। ঠিক আছে? এবার আসো,
তুমি একটু আমাকে বলো যে ব্যাস এবং ব্যাসার্ধের মধ্যে সম্পর্ক কি? ব্যাস ব্যাসার্ধের দ্বিগুণ। ব্যাস ব্যাসার্ধের দ্বিগুণ। হ্যাঁ, খুব মনোযোগী ছিল তুমি, আজকে ক্লাসে খুব মনোযোগ ছিল, বুঝতে পারছি। তোমার জানো জানি আরেকটা প্রশ্ন জিজ্ঞাসা করবো আমি। শুনতে দাও, সিট ডাউন। এবার প্রশ্ন করব, চাপ কত প্রকার? চাপ দুই প্রকার, কি কি? অধিচাপ, উপচাপ। অধিচাপ উপচাপ। অর্জুন তালি। আশা করছি তোমরা আজকের ক্লাসটা সুন্দরভাবে বুঝতে পেরেছো। এখন তোমাদেরকে বাড়ির কাজ দেওয়া হবে, বাড়ির কাজটা নিয়ে তোমরা আজকের ক্লাসটা সমাপ্ত করবা। এইভাবে ক্যাপ্টেন কি করবে, এই জন্য কথাগুলো উঠিয়ে আমাকে জমা দাও। বাড়ির কাজ দিচ্ছি আমি, বাড়ির কাজ। বাড়ির কাজ হচ্ছে কত? 20 হচ্ছে। চলো বৃত্ত চিনি। অভিজ্ঞতা 8। চলো বৃত্ত চিনি। বৃত্ত এবং বৃত্তের বিভিন্ন অংশ কোনটা কি এবং বৃত্তের বিভিন্ন অংশ চিহ্নিত করো। স্যার বাড়ির কাজ নাম্বার 55। আজকের সিডাব্লিউ কত ছিল তোমাদের খাতায়? কিন্তু অবশ্যই সিডাব্লিউ নাম্বার দিবা। সিডাব্লিউ নাম্বার কত ছিল আজকে? সিডাব্লিউ নাম্বার কত ছিল? 72। অভিজ্ঞতা 8। চলো বৃত্ত চিনি। ঠিক আছে ক্যাপ্টেন, আজকে যেমন এনেছো সবাই যেমন দাঁড়াও। আচ্ছা, তুমি একটু বলো তো কেন এটা বানানো আজকে? এটা বানানো কেন? স্যার জ্বর ছিল। জ্বর ছিল? এই জন্য না আনলে তো হবে না, ক্লাসে এটা নিয়ে আসতে হবে, বাবা শিখে আসতে হবে। তাই তোমার কোডটা বলো তো দেখি, আমি তোমার কোডটা লিখে রাখি। 1313। তুমি এই জন্য বানানো কেন? ক্লাসে আসলে তোমার এই যেমন নিয়ে আসতে হবে, ঠিক আছে? এবং ভালো করে পড়া শিখে আসতে হবে এবং ক্লাসে মনোযোগ দিয়ে বসতে হবে, মন দিয়ে সাবজেক্ট কথা শুনতে হবে, সাবজেক্ট লেকচার শুনতে হবে, বোর্ডে লেখাগুলো লিখতে হবে, ঠিক আছে? তোমার কোডটা একটু বলো। 1230। 36। আচ্ছা ঠিক আছে। আজকে তোমাদের আলোচনার সিডাব্লিউ ছিল কত? 72। তোমাকে ডায়রি লিখেছো? দেখি ডায়রি দাও, ডায়রি দাও, ডায়রি দাও, ডায়রি দাও। কবে সময় বাসে ভালো করে পড়া শিখবা, পড়া শিখে আসবা এবং বাড়ির কাজ করে আসবা, ঠিক আছে? আজকে আর নয়, আজকে আমরা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এই কামনায়। আল্লাহ হাফেজ।